আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো হজ এবং কুরবানির শিক্ষা। আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা ইবাদা সম্পন্ন করেছি। একটা হলো হজ, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছিলেন তারা হজ সম্পন্ন করেছে, আর একটা হলো কোরবানি। এই দুইটা থেকে আমরা আসলে কি শিক্ষা পেলাম সে বিষয় নিয়ে আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমন্ত্রিত হয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ কাদেরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা মোহাম্মদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তৌহিদ, খতিব, পঙ্গু হাসপাতাল, জামে মসজিদ, শ্যামলী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব যে হজ এবং কোরবানির শিক্ষা। আমি প্রথমে আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক আপনার কাছে আসছি যে আমরা আসলে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত সম্পন্ন করেছি এই জিলহজ মাসে। এবং জিলহজ মাস এমনই একটি মাস যে মাসে অনেকগুলো ইবাদত একত্রিত করা হয়েছে। হজ, কুরবানি, রোজাও আছে, নামাজ তো আছেই। তো অনেকগুলো ইবাদত আসলে এখানে একত্রিত করা হয়েছে। তো আমরা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছিলেন তারা সারা বিশ্ব থেকে হজ সম্পন্ন করেছেন। আমাদের বাংলাদেশি হাজিরাও সেখানে ছিলেন। ইতিমধ্যে অনেকে দেশে চলে এসেছেন। আপনি যদি এটা বলতেন যে এই হজ থেকে কি শিক্ষা পেল যারা গিয়েছিল, বা আমরা যারা যেতে পারিনি সামনে যাব, কি শিক্ষা এখানে ছিল, আপনি সেই বিষয়টা যদি বলতেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ এবং কোরবানির শিক্ষা অনেক, উদ্দেশ্য এক। জি। আমরা যদি প্রথমে উদ্দেশ্য নিয়ে কথা বলি তাহলে হজ এবং কোরবানি দুটার উদ্দেশ্যই কিন্তু স্রষ্টা থেকে, সৃষ্টি থেকে মানুষের সম্পর্কে ছিন্ন করে স্রষ্টার প্রতি নিজের মনোযোগ এবং নিজেকে উৎসর্গ করে দেওয়ার, এটা হলো উদ্দেশ্য, গোল। জি। হজের গোলও সেটা, কোরবানির গোলও সেটা। হজের যেই গোলটা, যে নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে দুটা কাপড় পরিধান করে আল্লাহর স্লোগান দিয়ে আল্লাহর ঘরে আল্লাহর জন্য উপস্থিত হওয়া। এটা মানুষ যখন আখিরাতমুখী হয় তখন আখিরাতে একটা ট্রেনিং, এবং এই মেসেজটুকু দেওয়া যে আলটিমেটলি তোমার লা মাকসুদা ইল্লাল্লাহ, উদ্দেশ্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া তোমার জাগতিক জীবনে যত আরাম আয়েশ, ভোগবিলাস, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, যত কিছু আছে সব তোমাকে ছেড়ে দিতে হবে। এই শিক্ষার মাধ্যমে গোলটা অ্যাচিভ করা। গোলটা কি? লা ইলাহা ইল্লাল্লাহকে পাওয়া এবং আল্লাহমুখী হয়ে যাওয়া, আল্লাহর জন্যই নিজেকে উৎসর্গিত করে দেওয়া। তার সাথে যদি আমরা কোরবানির ইয়েটাকে মিলাই, এটাও কিন্তু মৌলে গিয়ে কোরবানির বাহ্যিকতা কিন্তু ভোগ। আমরা কোরবানির গোশত ভক্ষণ করি, এটা এক ধরনের ভোগ, কিন্তু এটার মূলে যেই ঘটনাটা আছে সেই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করে দেওয়া। একটা বিষয় কিন্তু আমরা এটা দেখি যে
আল্লাহর জন্য যদি না হবে, আল্লাহর জন্য, তাহলে মানুষ এত টাকা পয়সা, আপনি এখন হজ করতে 7-8-10 লাখ টাকা খরচ হচ্ছে, তার এখানে কিন্তু লাভের কিচ্ছু নেই, দুনিয়া পাওয়ার কিচ্ছু নেই এখানে, তাই না? দুনিয়ার কিচ্ছু সে পাচ্ছে না এখানে, না ব্যবসা বাণিজ্য আছে, না দেখার মতো এমন কিছু আছে, অবকাশ যাপনের কিছু আছে, কিচ্ছু নেই, কষ্ট আর কষ্ট। তো 7-8-10 লাখ টাকা খরচ করে এখানে মানুষ যাচ্ছে, আবার আসতেছে। এই যে কষ্ট করে মানুষ যাচ্ছে আবার হজ করে আসতেছে, নিশ্চিত এখানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে পাওয়ার জন্যই মানুষ যায়, তাই না? হলে মানুষ কেন যাবে এত টাকা খরচ করে, এত কষ্ট করে? মানুষের যাওয়ার মানে লাভটা কি? লাভটা আমি আপনার মতো এটাই বিশ্বাস করতে চাই। আপনি যেমন সরল রৈখিক এই বিশ্বাসটাই স্থাপন করেন, আমরা এটাই বিশ্বাস করতে চাই মুসলমান আল্লাহকে পাওয়ার জন্যই যাবে। কিন্তু কষ্টের কথা যখন বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের একটা শানে নজুল কিন্তু আছে। সে শানে নজুলে দেখা যাচ্ছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত, সেই যুগের হিজরত কিন্তু অনেক কষ্টের একটা কাজ। সেই কাজটা, এই হিজরতটা করেছিলেন কিন্তু অন্য একটা উদ্দেশ্যে, এক মহিলা করেছে, মহিলা মানে বিবাহের জন্য, তার মানে কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পাওয়ার জন্য। তার মানে আমরা সাধারণত বিশ্বাস করি যে আল্লাহকে পাওয়ার জন্যই হওয়া উচিত এবং হয়, কিন্তু তার ব্যতিক্রমও হতে পারে। মানুষ মানে আমি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, যে আমার একটা হজের সাইনবোর্ড যদি থাকে তাহলে আমার সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে, ব্যবসার সুযোগ সুবিধা হবে, সবাই হাজী সাহেব বলবে, লাইক দিস, এরকম আরো অনেক উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা যেটা বিশ্বাস করি এবং ইসলাম যেটা বলেছে, শুধু হজ নয়, প্রতিটা ইবাদতেই আল্লাহর জন্য, এটাকে ইখলাস ফিন নিয়ত বলা হয়। ইখলাস ফিন নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আমি আপনাকে আসবো এখানে, যে কোনো ইবাদা আল্লাহর জন্য না হলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আলা লিল্লাহিদ দীনুল খালিস, অবশ্যই সমস্ত ইবাদা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমি যে আয়াতটা পড়েছিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন তুমি বলো তোমার নামাজ, তোমার কুরবানি, অর্থাৎ তোমার শারীরিক ইবাদত, তোমার আর্থিক ইবাদত, তোমার জীবন, তোমার মৃত্যু, তুমি বেঁচে থাকবে আল্লাহর জন্য, তুমি মরে যাবে আল্লাহর জন্য, তুমি যদি আল্লাহর জন্য মৃত্যুবরণ করতে হয় তাও তুমি করবে, এ সব কিছু হবে শুধু তোমার আল্লাহর জন্য। আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের এই অবস্থায় যখন পৌঁছাবো, আমাদের জীবনটা যখন এই অবস্থায় পৌঁছাবে, তখন আমি আসলে একজন খাঁটি মানুষ হতে পারবো। আব্দুল কাদের তাওহীদ, আপনি কি বলবেন এ ব্যাপারে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা হজ এবং কুরবানি থেকে কি শিখলাম। আসলে শিক্ষা আছে অনেক, যদি আমরা আসলে আল্লাহর জন্য বিষয়গুলো করে থাকি। বিশেষ করে আমি যদি শুরুতে হজের কথা বলি, তো হজের মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে যে শিক্ষাগুলো হজের বাহিরে জগতে অন্য কোথাও এই শিক্ষাগুলো পাওয়া যায় না। যেমন একটি বিষয় হলো যে অনেক জিনিস আছে যে জিনিসগুলোকে হারাম হয়ে যায় ইহরাম করার সাথে সাথে, বা মুহরিম হয়ে যাওয়ার সাথে সাথে প্রসাধনী ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, স্ত্রীর সাথে মিলিত হওয়া ইত্যাদি। তো এই বিষয়গুলো কিন্তু একজন মানুষের জন্য হালাল, কিন্তু এই হজের মাধ্যমে সে যখন এটাকে হারাম করে নিল, সে এ কথার স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ তোমার নির্দেশের সামনে আমার পৃথিবীর কোনো চাওয়া নাই, অর্থাৎ সমস্ত চাওয়ার কাছে তোমার নির্দেশটা আমার কাছে সবচেয়ে বড়। এবং আরেকটা বিষয় হলো, দেখেন ধনী গরিব, আমির উমারা, অথবা যিনি অনেক সম্পদের মালিক, উচ্চ শিক্ষিত নিম্ন শিক্ষিত, সবাই কিন্তু যখন হজে যাচ্ছে সবারই পোশাক এক, দুইটা কাপড় পরে তারা একেবারে এক যে রোতে সবাই একই পোশাকে সবাই যাচ্ছে। আমি এখানে আসবো, একটা ফোন নিয়ে আসবো। জি, এখানে আসবো একটা ফোন নিয়ে। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মাগুরা থেকে। জি রাশিদ ভাই, আপনার প্রশ্ন। জি, মানে কুরবানি আপনার অনেকে আছে তো অর্থবিত্তওয়ালা আছে, তারা কুরবানি দেয়, সারা বছর যে মাংস রাখে, কিন্তু গরিব মানুষের হক সঠিক করে আদায় করে না। এটা ক্ষেত্রে কি কুরবানি হবে নাকি এটার জন্য? জি, আপনি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। জি, আপনি রাশিদুল ইসলাম ভাইয়ের জি প্রশ্ন শুনেছেন। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে
লিকুল্লি উম্মাতিন মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতিকেই আমি এই কোরবানির নির্দেশনা দিয়েছিলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কিন্তু এই কোরবানি ছিল, আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু হয়েছে। কিন্তু কারোর জন্য কিন্তু এই কোরবানির গোশত ভক্ষণ করাটা বৈধ ছিল না, শুধু এই উম্মতের জন্য বিশাল বড় একটা নিয়ামত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিনের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই গোশত খাওয়ার একটা ব্যবস্থা করলেন। কিরকম? অলবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। যে কোরবানির এই পশু এটা সাধারণ কোনো পশু নয়, এটা হলো আল্লাহর নিদর্শন এবং এর মধ্যে রয়েছে তোমাদের জন্য অপরন্ত কল্যাণ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি যে ঋণ করে হলেও কোরবানি দিতেন। তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কোরবানি দিচ্ছেন ঋণ করে, কারণ কি? বলল যে আল্লাহ তাআলা বলেছেন লাকুম ফিহা খায়র, এর মধ্যে কল্যাণ আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। দুইটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ফাকুলু মিনহা, যে তোমরা খাও। ইতিপূর্বে কিন্তু এই খাওয়ার অনুমতি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের যে উসিলায় কোরআনুল কারীমের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে বললেন ফাকুলু ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যারা তোমাদের কাছে চায় অথবা চায় না, এবং ফকির মিসকিন যারা তাদেরকে দাও। এখানে ফুকাহায়ে কেরাম বিশ্লেষণ করে বলেছেন যে তিনটা ভাগ করো, এক ভাগ তুমি খাও বরকতের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দাও, আর এক ভাগ ফকির মিসকিনকে দাও। এই যে তিনটি ভাগ করা ফুকাহায়ে কেরাম বলেছেন মুস্তাহাব, কেউ কেউ বলেছেন যে এটা মুবাহ, কিন্তু এই গোশত খাওয়ার অনুমতি আছে। এখন ভাই যে প্রশ্ন করেছেন সারা বছর রেখে গোশত খাওয়ার জন্য যে কোরবানি দেয়া হয়, তাহলে তো বোঝা গেল ইন্নামাল আমাল বিন্নিয়াত। হুজুর যেটা শুরুতেই বলেছেন যে নিয়তের যে বিষয়টা, নিয়ত যদি হয় যে আমার এই গোশতটা আমি কোরবানি, যেহেতু সারা বছর গোশত কিনতেই হয়, তাহলে কোরবানিটাও দিলাম, সম্মানও পেলাম, মানুষও জানলো যে আমি কোরবানি দিচ্ছি, গোশতটাও ফ্রিজে বড় একটা ফ্রিজে রেখে দিলাম, সারা বছর খাওয়া গেল, কেনা লাগলো না, তার কোরবানি হবে না। কেউ যদি নিয়তের মধ্যে এই ধরনের গরমিল থাকে তাহলে কোরবানি হবে না। ভাগে যদি কোরবানি দেয়, 5 জন ভাগে একজনের যদি এই গোশত খাওয়ার ইচ্ছা, নিয়ত বা নিয়তের মধ্যে আল্লাহর লিল্লাহিয়াত না থাকে, তাহলে কারোরই কোরবানি হবে না। তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই, সংক্ষেপে যদি বলি, সেটা হলো গোশত খাওয়ার প্রতি ভালোবাসা নেই, গোশতের প্রতি প্রীতি নাই, গোশতের প্রতি ভালোবাসা নয়, গোশতের প্রতি লোভ না রেখে যদি সম্পূর্ণ গোশত সে খেয়ে ফেলে, কেউ কেউ বলেছেন যে না সম্পূর্ণ খাওয়া যাবে না, কিছু হলেও দান করতে হবে, অধিকাংশ যদি সে খেয়ে ফেলে তাতেও কোরবানি হবে। আবার যদি গোশতের প্রতি আকাঙ্ক্ষা রেখে যদি সে ওই এক অংশও খায়, তাতেও তার কোরবানি হবে না, অর্থাৎ লিল্লাহিয়াত সম্পূর্ণ। জিনিসটা হলো নিয়তের মধ্যে যদি পরিশুদ্ধতা না থাকে, তাহলে সে গোশত ফ্রিজ আপ করুক আর না করুক কোরবানি হবে না। আর ফ্রিজিং করা নিষেধ না, মানে শরীয়তে, আমাদের শরীয়তে যেটা, আরেকটা ভাই যেটা বলেছেন গরিবের হক, এটাকে হক হিসেবেই ফুকাহায়ে কেরাম চিহ্নিত করেন নাই, এটাকে মুস্তাহাব বলেছেন। তো যাই হোক, তারপরে আমরা উৎসাহিত করব গরিব মিসকিনকে দেওয়ার জন্য, কারণ কোরআনে কারিমে আছে। বাকি কথা হলো এখন গরিব মিসকিনকে দেওয়ার পরে ওইটা যেটুক থাকলো এটা উনি ফ্রিজিং করতে পারেন। ফুকাহায়ে কেরাম এটাও বলেছেন, হ্যাঁ যদি সে পুরোটাও দান করে দেয় তাও অসুবিধা, আবার যদি পুরোটা রেখে দেয় নিজে আত্মীয় স্বজনের জন্য তাও অসুবিধা নেই, কিন্তু কোরবানি হওয়া না হওয়া নির্ভর করবে নিয়তের উপর। না, একটা বিষয় হলো কি, আমরা শরীয়তের একটা বিষয় তো আছেই, আর একটা হলো আমাদের সামাজিক বা নিজের বিবেক কি বলে। আমার আশপাশে এমন মানুষও আছে, আপনি দেখবেন গ্রামে গঞ্জে বা এমন কিছু মানুষ আছে যারা এই কুরবানিতে কিছু গোশত খাইছে আর সারা বছরে গোশত খাওয়ার সুযোগ পায় না, আবার কুরবানির সময় আসলে তারপরে হয়তো কিছু গোশত খাবে। এখন আল্লাহ পাক আমাকে কুরবানি করার সুযোগ দিলেন, তো আমি কুরবানি করে আমি একাই খাবো, ওদেরকে কিছু দিব না, এটা কেমন হয় দেখতে? আসলে এটা অর্থাৎ এটা একটা অসুন্দর এবং রুচি বহির্ভূত কাজ। সেই জন্য মানে যারা সমাজে বিত্তবান যারা কোরবানি দেবে, তারা ফকির মিসকিনকে না দিয়ে খাবে না, এটাই হলো প্রত্যাশা। কোরআনে কারীমের যে দুটি আয়াত দেখুন, কোরবানি একটা কিন্তু ওয়াজিব ইবাদত, অন্যান্য মাযহাবের সুন্নত, কিন্তু আপনি আশ্চর্য হবেন কত ফরজ ইবাদতের জন্য একটা দুইটা আয়াত। তো কোরবানি একটা সুন্নাহ বা ওয়াজিব ইবাদতের জন্য অনেকগুলো আয়াত কিন্তু কোরআনে কারীমের মধ্যে আছে। এবং কোরবানির মাংস নিয়ে কি করবে এটা পর্যন্ত খোদাই গাইডলাইন আছে। তো তার মানে বিষয়টা যদি কম গুরুত্বপূর্ণ হতো তাহলে কিন্তু কোরআনে কারীমে দুইটি আয়াতে গোশতের ব্যাপারে বলা হতো না।
গোস্ত বন্টনের ব্যাপারে, দেওয়ার ব্যাপারে। সুতরাং কোরবানি হওয়া এক কথা, আর আল্লাহর বিধান মেনে গরিব মিসকিন যারা আছে এদেরকে দান করা, এটা কিন্তু কোরআনে কারীমের বিধান। রাইট। আমরা এটাকে উৎসাহিত করব, এটাই বলবো যে আপনি নিজেও খান এবং গরিব মিসকিন যারা আছে তাদেরকেও দেন, এদেরকেও দান করেন। এটা দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে আসলে। অবশ্যই। ভালো লাগে। জি, আমরা একটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি নোমান বলছি, ঢাকা থেকে। জি নোমান ভাই, আপনার প্রশ্ন। জি, আমি অ্যাকচুয়ালি আজকের বিষয় নিয়ে কোশ্চেন, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে বাবা মার সাথে মানে বাচ্চাদের সম্পর্ক, এই বিষয় নিয়ে। বেশ কিছুদিন আগে আপনার যে প্রায় খবর হলো যে একটা মা পাশের রুমে মরে পড়ে আছে, কিন্তু তার উচ্চশিক্ষিত ছেলে মেয়ে মানে কেউ কোনো খোঁজ নেয় না, 8 দিন ধরে লাশটা পড়েছিল। যেটা খুবই মর্মান্তিক ছিল, যেটা দেখার পর আমার নিজেরও খুব খারাপ লেগেছে। আমি ধর্মে কিংবা আমাদের ইসলাম ধর্মে বিশেষ করে মানে বাবা মার নিয়ে কর্তব্য সম্পর্কে অ্যাকচুয়ালি কি বলা, কি করা উচিত? জি নোমান ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জবাব দিব। খুবই টাচি কথা আপনি বলেছেন, হৃদয়স্পর্শী যে ঘটনাটি ঘটেছে, আমাদের সবাইকে আমাদের সবাই হৃদয়কে নাড়িয়ে দিয়েছে সে ঘটনাটি। আমি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক আপনার কাছে আসছি। যে ঘটনাটি মিরপুরে ঘটেছে আমরা সবাই জানি। আপনি আমাদের নোমান ভাই বলেছে যে উচ্চশিক্ষিত সন্তানেরা রয়েছে। আমি সন্তানদেরকে শিক্ষিত বলতে রাজি না আসলে। তারা কিছু সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু শিক্ষিত হতে পারে নাই, শিক্ষা লাভ করে নাই। কিছু সার্টিফিকেট তারা পেয়েছে, একজন সচিব হয়েছে, একজন বুয়েটের প্রফেসর হয়েছে, আর একজন। আপনি কি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন আমাদের সমাজে? না না, বিচ্ছিন্ন ঘটনা না। আমি বলছি এরা শিক্ষিত নয়, এরা কিছু সার্টিফিকেট অর্জন করেছে, বাট আমি তাদেরকে শিক্ষিত বলতে রাজি নাই। কারণ শিক্ষিত হলে তার মা এরকমভাবে মরে পড়ে থাকবে আর সন্তানেরা দেখবে না, এদেরকে আমি শিক্ষিত বলতে রাজি নাই। যাই হোক, আপনি কি বলবেন এই ব্যাপারে? উনি জানতে প্রথম কথা হলো, একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ, আমাদের ইসলাম ধর্ম, আর একটা হলো মানবিক দৃষ্টিকোণ। জি। কোনো মানদণ্ডেই এই ঘটনা এটা মানে মেনে নেওয়া যায় না। আমি তো সহজ কথায় বলি যে কোনো সন্তান যদি মা বাবাকে অবহেলা করে, অবজ্ঞা করে, কষ্ট দেয়, জাহান্নামে যাওয়ার জন্য তার টিকিট কাটতে হবে না, ব্যাস এটাই যথেষ্ট। আর কোনো সন্তান যদি মা এবং বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে, জান্নাতে যাওয়ার জন্য তার নতুন টিকিট লাগবে না, এটাই তার জন্য যথেষ্ট। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদ। এই যে ঘটনাটা মিরপুর পল্লবীতে ঘটেছে, আপনি বলছেন যে তাকে শিক্ষিত মনে করি না। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, কিন্তু এটা সমাজের বিচ্ছিন্ন ঘটনা নয়। কিন্তু এরা রাষ্ট্রীয় স্বীকৃত শিক্ষিত, হ্যাঁ। যখন এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, তার মানে এইরকম শিক্ষিত, রাষ্ট্রীয় শিক্ষিত আর বহু আছে। এখন আমাদের গোড়ায় যেতে হবে যে আসলে শিক্ষাটা কি শিক্ষা পেল। এখন আমরা একটা ঘটনা ঘটেছে, প্রচার মাধ্যমে আসলো, তাকে শাস্তি দেওয়া হলো, কিন্তু তাকে যে শিক্ষাটা দিতে হবে, তাকে মানে সমাজকে, সন্তানকে, আমরা সবাই কোনো না কোনো মা বাবার সন্তান, সেই শিক্ষা আমরা দিতে পারি, আমাদেরকে শিক্ষাটা দিতে হবে। প্রশ্ন হলো সেই শিক্ষাটা আমার সিলেবাস আছে কিনা। গুড। মূল বিষয়টা হলো এই জায়গায়, আমার সিলেবাসে আছে কিনা সেই শিক্ষাটা, সেই জায়গায় যেতে হবে আমাদের। এবং সিলেবাসে মানে শিক্ষাটা দরকার, সবাই ফিল করবে, সরকারি হোক, বেসরকারি, মন্ত্রী হোক, প্রজা হোক, রাজা হোক, কেউ এটা অস্বীকার করবে না। প্রশ্ন হলো সেই শিক্ষাটা আমি কোন আদলে আনবো। সেই কোন যুগে একজন প্রবন্ধ লিখে গেছে, প্রবন্ধের মধ্যে নাটকের মতো সাজাইয়া একটা আমি ঢুকাই দিলাম, হবে না। এটার জন্য যেটা দরকার, ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় যে ইনস্ট্রাকশনগুলো আছে কোরআন এবং হাদিসে, এটাকে ইনক্লুড করতে হবে। এই সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে, এখানে কম হোক বেশি হোক, মুসলমান নামমাত্রই কোরআন হাদিসের প্রতি একটা শ্রদ্ধা আছে, একটা ভয় আছে। তো আমি যদি তাকে মা বাবা, এটা কিন্তু কোনো ধর্মীয় সাবজেক্টের বাহিরেও এটার আবেদন আছে, মা বাবার প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি, এটা যদি আমি তাকে সিলেবাসে শিখাতে না পারি, যে হাদিসটা আপনি বললেন, এরকম হাদিস যে যান মা বাবার কদমের নিচে বেহেশত, এই কথাগুলো যদি তাকে
আমি শিখাতে না পারি, মানে হৃদয়ঙ্গম করতে না পারে, তাহলে শিক্ষিত বের হবে, মানুষ বের হবে না। মানুষ বের হবে না। এরা শিক্ষিত না, মানুষও না। মানুষ তৈরি করা, শিক্ষিত তৈরি করা পার্থক্য আছে। জি, আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। জি, আমি ঢাকা থেকে বলতেছি। আচ্ছা, গরুর গোশতকে মাংস বললে কি গুনাহ হবে? আমাকে এক হুজুর বলছে যে হিন্দুরা মা বলে গরুকে, এর জন্য ওরা মায়ের অংশ মাংস বলে, কিন্তু মুসলমানদের গোশত বলতে হবে। এটা কি আসলে মানে মাংস বললে কি আমাদের গুনাহ হবে কিনা? জি বোন, আমরা বুঝতে পেরেছি। জি, কি বলবেন? না, এরকম কোনো কথা তো অথেন্টিক আমার কাছে মনে হচ্ছে না আর কি। গোস্ত, মাংস, আমরা বাংলা ভাষায় এটাকে ভেঙ্গে মা অংশ, মায়ের অংশ, সেরকম কিছু আমার জানা নেই। গোমাতার অংশ এরকম কিছু বুঝায় কিনা, আসলে তো এরকম কোনো বিষয় আমাদের ব্যবহার নেই, আমরা এটা চিন্তাও করি না। কেউ যদি এরকম মনে করে তাহলে সেইখান থেকে সতর্ক থাকতে পারে। যেহেতু কথাটা নিয়ে আপনার এরকম একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, সেই জন্য ওদিকে না যে আপনি গোশতই বলেন, তাহলে আর ক্লিয়ার হয়ে গেল। মুমিনের দায়িত্ব হলো যেটার মধ্যে সংশয় আছে সেটা না বলা, সেদিকে না করা। মুমিনের দায়িত্ব হলো যেটা হালাল পরিষ্কার, হারামও পরিষ্কার, আর যেটার মধ্যে সন্দেহ আছে সেটা না ঢোকা, সেদিকে না যাওয়া। যেহেতু এরকম সন্দেহ সংশয় আছে, সুতরাং আমরা এটা না বলি, বরং আমরা গোশত বলি এরকম। সুতরাং আমরা এটা অ্যাভয়েড করে চলি, আমরা মাংস না বলে আমরা গোশত বলবো ইনশাল্লাহ। জি, আরেকটি ফোন নেব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি কুমিল্লা থেকে রবিউল বলছিলাম। রবিউল ভাই, আপনার প্রশ্ন। জি, আমার মা শারীরিকভাবে অসুস্থ, বয়স 65। দাঁড়িয়ে নামাজ পড়তে খুব কষ্ট। এখন আমার মা কি বসে নামাজ পড়তে পারবেন চেয়ারে? জি, ধন্যবাদ। আবুল কাশেম মোহাম্মদ সোহেল হক। জি জি, এটা শরীয়তের বিধান আছে, দাঁড়িয়ে যদি কেউ অক্ষম হয় তাহলে বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়তে অক্ষম হলে তাহলে শুয়ে নামাজ পড়বে। আপনার মা, আপনি যেভাবে বলেছেন যে 65 বছর থেকে বেশি, সেক্ষেত্রে আপনার আম্মা যদি শারীরিকভাবে দাঁড়াতে সক্ষম না হন তাহলে বসে নামাজ পড়বেন। তবে সেই অক্ষমতাটা কিভাবে প্রমাণিত হয়েছে এটা একটা বিষয় আপনি ব্যাখ্যা করেননি। এখন মনে করেন দাঁড়াতে পারে না কি কারণে, এটা দুর্বলতার কারণে নাকি স্থায়ী অসুস্থতার কারণে, এটা যদি ভালো করে ব্যাখ্যা করতেন আমরা আরও ভালো করে বলতাম। জেনারেল রুল হলো যদি দাঁড়াতে অক্ষম হয় তাহলে বসে নামাজ পড়বেন, আর বসতে অক্ষম হলে আপনার শুয়ে নামাজ পড়বেন। এক্ষেত্রে সে অক্ষমতাটা যদি কম হয়, অর্থাৎ কিছুক্ষণ দাঁড়াতে পারে, বিষয়টা এই জন্য বললাম আমি, শরীয়তের মাসালা হলো 4 রাকাত নামাজের মধ্যে ফরজ নামাজ, কেউ যদি 1 রাকাত পর্যন্ত দাঁড়াতে পারে, এর চেয়ে বেশি দাঁড়াতে পারে না, তাহলে শরীয়তের মাসালা হলো ওই 1 রাকাত দাঁড়িয়ে পড়া তার জন্য ফরজ। 2 রাকাত দাঁড়াতে পারে, বাকি 2 রাকাত পারে না, 2 রাকাত দাঁড়ানো ফরজ। সে কারণে অসুস্থতা বা অক্ষমতার মাত্রাটা কতটুকু আমাদের এই আলোচনা থেকে আপনি নির্ধারণ করবেন। যদি সামান্য দাঁড়াতে পারে তাহলে চেষ্টা করবেন যে ফরজ নামাজগুলো যেগুলো আছে 2 রাকাত বা 4 রাকাত, এগুলো যদি দাঁড়িয়ে পড়ে, বাকি সুন্নত নামাজগুলো বসে পড়ে তার কোনো অসুবিধা নেই। তাও যদি না পারে তাহলে আমরা যেটা বলেছি যে বসে নামাজ পড়বে। মানে আরেকটা বলছে চেয়ারে বসে। আর এই বিষয়ে আমরা বলবো যে যদি নিচে বসে পড়তে পারে তাহলে চেয়ারে বসবে না। না, চেয়ারে নিচে বসে পড়াটা হলো উত্তম। হ্যাঁ, সেটাই। চেয়ারে বসবে না সেটা নাজায়েজ বলা যাবে না। প্রথমত যদি দাঁড়াতে পারে, তো যেটা বললাম, দাঁড়াতে না পারলে কোথায় বসবে, কিভাবে বসবে, সেটাই। সেক্ষেত্রে হলো যদি বসে আত্তাহিয়াতুর মতো সেভাবে বসে যদি পড়তে পারে তাহলে এটা উত্তম। এটা যদি না পারে তাহলে সেটাই বলছে, ওইটা যদি আত্তাহিয়াতুস সূরাতে বসতে পারে তাহলে আত্তাহিয়াতুস সূরাতে বসে নামাজ পড়বে। আত্তাহিয়াতুস সূরাতে যদি বসতে না পারে, অনেকের হাঁটুর সমস্যা আছে, পায়ের সমস্যা আছে, সেই অবস্থায় যদি বসতে না পারে তাহলে সে পা সামনের দিকে দিয়েও তো নামাজ পড়তে পারবে, তখন চেয়ারে বসে নামাজ পড়বে। এই বিষয়টাও আমরা যেন মনে রাখি
জি ধন্যবাদ। আমরা যে আলোচনায় ছিলাম আব্দুল কাদের তাওহিদ, আমরা আলোচনায় ছিলাম কোরবানির শিক্ষা এবং হজের শিক্ষা নিয়ে, আপনি বলতেছিলেন। জি জি, হজের যে শিক্ষাগুলো রয়েছে তার মধ্যে আরেকটি শিক্ষা হলো যে আমরা যে আল্লাহর কাছে যাচ্ছি হাজিরা দেওয়ার জন্য মক্কাতুল মুকাররমে, আমরা আত্মীয় স্বজনদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে যাই। তো এই যে বিদায় নেওয়াটা, এটা কিন্তু এক ধরনের শিক্ষা যে এমনিভাবে বিদায় নিয়ে কিন্তু একদিন আমাকে কবরেও যেতে হবে। আমরা যে দুইটা কাপড় পরে যাচ্ছি এটাও কিন্তু একটা শিক্ষা যে এটা আমাকে কবরে যাত্রার একটা পোশাক, যাত্রার পোশাক, অর্থাৎ আখেরাতে যেতে হবে যেইভাবে তার একটা প্রস্তুতি। এই প্রস্তুতিটা কিন্তু হজের যে প্রস্তুতি একেবারে ধনী গরিব সব মিলিয়ে, তো ওইটাকে যদি আমরা সবসময় একটু খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে আসলে এই দুনিয়াটা থাকার জায়গা নয়। আজকে আমরা হজে যাচ্ছি, হজে গেলাম, কিছুদিন পরে এই পৃথিবী থেকে আমরা চলে যাব আখিরাতে। হজে যাওয়ার জন্য যেরকম আমাদেরকে কিছু সামান নিতে হয়েছে, কিছু রিয়াল নিতে হয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করতে হয়েছে, কিছু কাপড় নিতে হয়েছে, ঠিক তদ্রূপ আখিরাতে যাওয়ার জন্য কিন্তু আমাদের আমল এবং এলেম বা আমাদের যে আখিরাতের যে পুঁজি, সেই পুঁজিটা নিয়ে যাওয়া উচিত। সেই পুঁজিটা আমরা কতটুকু সংগ্রহ করতে পারি, আখিরাতের পুঁজি আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা একটা ফোন নিয়ে আলোচনা করব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথায় বলছেন? আমি ঢাকা ধামরা থেকে বলতেছিলাম। জি, আপনার প্রশ্ন। আমার ছোট বোনের স্বামী আমার বোনের সাথে মানে সামান্য কিছু নিয়ে অনেক খারাপ ভাষায় গালাগালি করে, বাপ মা তুলে। এটা ইসলামের মানে বিধানকে আমি একটু শুনতে চাই। জি, আব্দুল কাদের তাওহিদ। জি, অনেক সুন্দর একটি প্রশ্ন যে খারাপ ভাষায় গালি দেওয়া। গালি দেওয়া এটা হচ্ছে ফাসেকি, এটা কবিরা গুনাহ। তাহলে কেউ যদি এভাবে গালি দেয় তাহলে তার কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনার যে শাস্তি, সেই শাস্তি সে ভোগ করবে যদি তওবা না করে সে মারা যায়। ভদ্রলোকের কাজ না। এখন এইটা যে বিষয়টা যে ভাই এই কাজটা করেছেন, স্ত্রীকে গালি দেয়া, এটা এর চাইতে আর একটা ক্ষুদ্র কাজ বা ছোট লোকই কাজ আর কি হতে পারে? যে স্ত্রীকে কেন গালি দিবে, সে ভদ্র ভাষায় বলবে এবং ইসলামের বেশ শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো সে লক্ষ্য রাখবে। এবং যে ভাই বোন যেটা জানতে চেয়েছেন যে খারাপ ভাষায় গালি দেয়, এটার আসলে ইসলামী বিধান কি? তার যতবার তিনি গালি দিচ্ছেন ততটি কবিরা গুনাহ হচ্ছে এবং ফাসেকি হচ্ছে। আর এই ফাসেক ব্যক্তির দোয়া কবুল হবে না, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও ঘাটতি হবে। এজন্য ভাইকে আমি বলবো যে আপনার স্ত্রীকে আপনি সুন্দরভাবে বুঝাবেন। আর নারীদেরকে বোঝানোর কথা বলা হয়েছে এবং তাদেরকে সুন্দরভাবে বললে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন বাম পাজরের হার্টের কাছের হাড় থেকে, অর্থাৎ খুব নরম তবিয়তে। তাদেরকে যদি বুঝিয়ে একটা জিনিস বলা যায় তাহলে কিন্তু সবগুলো জিনিসই তাদের দ্বারা আদায় করে নেওয়া সম্ভব। এজন্য ভাইকে বলবো যে আপনি আপনার স্ত্রীকে অবশ্যই গালিগালাজ থেকে বিরত থাকবেন, কারণ এই গালি দেওয়ার দ্বারা আপনার আমল নষ্ট হচ্ছে, আপনার পাপের ঝুলি বাড়ছে। আরেকটা বিষয় হলো, স্ত্রী তো আসলে খুব কাছের মানুষ, মুহাব্বতের মানে একেবারে কাছের মানুষ। আল্লাহ পাক বলছেন যে মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি তোমাদের পরস্পর জোড়া সৃষ্টি করেছি যেন তোমরা শান্তিতে বসবাস করতে পারো। তোমাদের মধ্যে আমি আল্লাহ রহমত দিয়েছি এবং ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গেলে তোমরা প্রশান্তি লাভ করবে। এবং আমি ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, রহমত আমি দিয়েছি। এখন দেখেন, এই সম্পর্কটা কিন্তু দুনিয়ার সম্পর্ক না, এটা জান্নাতের সম্পর্ক। আমাদের পিতা এবং মাতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সম্পর্কটা জান্নাতের সম্পর্ক। এই একটা মাত্র সম্পর্ক যেটা জান্নাত থেকে এসেছে। এরকম একটা সম্পর্কের জায়গায় এই নোংরা ভাষায় গালি দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না, এটা কোনো ভদ্র মানুষের কাজ না। এবং এই জায়গায় স্বামী স্ত্রীর বিষয়গুলো যদি চলে আসে তাহলে একটা জিনিস খেয়াল করেন যে বিশ্বাস, সম্মানবোধ, এই জিনিসগুলো কিন্তু এখন প্রায় ফ্যামিলি থেকে উঠে যাচ্ছে। একজন আরেকজনের সাথে বিশ্বাস করে না। এই যে মোবাইলের যে পাসওয়ার্ড, স্ত্রীটা স্বামী জানে না, স্বামীটা স্ত্রী জানে না। এই যে একটা গোপনীয়তা, এরপরে পার্সোনালিটির নামে অনেক কিছুই কিন্তু হচ্ছে, যে জিনিসগুলো আসলে একজন আরেকজনের প্রতি বিশ্বাসহীনতা তৈরি করছে। এই জায়গা থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের জায়গাটা যাতে মজবুত থাকে, এদিকে কিন্তু আমাদের প্রত্যেক পরিবারের স্বামী স্ত্রীদের খেয়াল রাখা উচিত। এবং সম্মানবোধ, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই যে গালিগালাজ করা। আপনি যদি স্ত্রীকে গালি দেন, তার মা বাবা তুলে, যেটা বোন বললেন যে মা বাবা তুলেও গালি দেয়, তো এই মা বাবাকে, যে স্ত্রীর মা বাবাকে স্বামী গালি দেয়, আপনি মনে রাখবেন আপনার সাথে সংসার করার জন্য সে হয়তো হাসি মুখে কথা বলে, কিন্তু এই গালি সে কোনোদিন ভুলবে না। আর এই স্ত্রীর সাথে সে কিভাবে আবার
খুব কাছে একান্তভাবে মিলিত হবে, হয়ে একান্তভাবে যায়, থাকবে, এটা কিন্তু কেমনে? এটা নারীদেরকে impossible, এটা আল্লাহ কি? তাআলা বলেছেন ইন্না কাইদাকুন্না আযীম, নারীদেরকে আল্লাহ তাআলা সুকৌশল দান করেছেন এবং না, নারীদের এটা মেধা আপনি কিন্তু দেখবেন, আপনি সূক্ষ্ম। আগেকার ইয়া যারা ছিল, রাজা বাদশাহ সম্রাট, তারা কিন্তু স্ত্রীদের সাথে আপনা আপনি করে কথা বলতো। জি, স্ত্রীরাও তাদের সাথে, স্বামীদের সাথে সম্মানবোধ বজায় এটা একটা সম্মানবোধ এতটা ছিল। এবং আমাদের মা, চাচি, দাদি, দাদা, নানা, নানি, তাদেরকে দেখছি যে তারা স্ত্রীরা স্বামীদের সাথে আপনা আপনি করে কথা বলছে। এখন হয়তো তুমি পর্যায়ে নেমে এসেছে, কিন্তু এই সম্মানের জায়গাটা, এই জায়গাটা এরকম হয়ে গেল কেন যে একেবারে আমি কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল বিল মারুফ, মারুফ, তাদের সাথে সৎভাবে সুন্দরভাবে তুমি সংসার করো। এবং একটা হাদিস আমাদের অনেকেরই অজানা, ইমাম তাবরানী রহমতুল্লাহ হাসান সনদে হাদিসটা বর্ণনা করেছে। মানে দুইজন একসাথে থাকলে মাঝে মাঝে একটা আচরণ হতে পারে, অপছন্দ হতেও পারে। তো নবীজি বলেছেন যে তোমার স্ত্রীর কোনো একটা আচরণ যদি তোমার অপছন্দ হয়, এটার বিপরীতে তার পছন্দের অনেক আচরণ আছে, সেগুলি স্মরণ করো, তুমি ওটা দেখে এটা ভুলে যাও। রাইট, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন যে ওটা দেখে তুমি এটা ভুলে যাও। জি, আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমরা খুব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাই? জি, আমি খাগড়াছড়ি রামগড় থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে ঋণ অবস্থায়, অর্থাৎ কয়েক লাখ টাকা ঋণ, আমি ঋণগ্রস্ত, এখন আমার যে কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। জি, আপনি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা জবাব দেব। আরেকটি প্রশ্ন নিয়ে নেব। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি হুজুর। জি, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। বামনডাঙ্গা গাইবান্ধার থেকে বলছিলাম। জি, প্রশ্ন। ভালো আছেন হুজুর? জি জি। আমার প্রশ্ন, আমি জানতে চাই মাগরিব সালাতের পরে আমি আল্লাহুম্মা আজিনি মিনান নার বলি, আউযু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনাও, এটা আমি 3 বার পড়ি, এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদৌস, এটা 8 বার পড়ি। হ্যাঁ, এখন মাগরিব সালাতের পরে এবং ফজর সালাতের পরে এই আমলটা করি, এটা আমার সুন্নত সম্মত কিনা? জি ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। খাগড়াছড়ি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় সে কুরবানি করলে কুরবানি হবে কিনা। জি, এক কথায় ধন্যবাদ। জায়েজ, কুরবানি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন মাগরিবের পরে, ফজরের পরে কিছু আমলের কথা তিনি বলেছেন, এই আমলগুলো সুন্নাহ সম্মত কিনা। সুন্নাহ বহির্ভূত না। জি, সুন্নাহ বহির্ভূত না, এই আমলগুলো নেক আমল, জি, কোনো অসুবিধা নেই। এখন সেই আমলগুলো পার্টিকুলার মানে এই জায়গার মধ্যে আপনার পড়া হয়েছে কিনা এটা নট নেসেসারি। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা একটা দোয়া। আমি এই যে এখন টেলিভিশন এখানে বসে আছি লাইভ প্রোগ্রামে, আমি এখানেও পড়তে পারি, মাগরিবের পরেও পড়তে পারি। সেই জন্য বললাম সুন্নাহ বহির্ভূত না। নেক আমল, এটাকে আপনি যখনই পড়েন, নিষেধ না হলে, পার্টিকুলার নিষেধ না হলেও চলে। উনি আল্লাহুম্মা আজরিনি মিনান নার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, এই দোয়াটা আপনার নামাজের পরে কখনো কখনো পড়ার কথা হাদিসের মধ্যে আছে, ওযুর পরে পড়ার কথা আছে। সুতরাং এটা যদি উনি মাগরিবের নামাজের পরে যে দুটো দোয়ার কথা বলেছেন, এটা পড়তে পারেন, সওয়াবের কাজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের ব্যাপারে, কোরবানি, হজ কোরবানির শিক্ষা, আপনি 1 মিনিটের মধ্যে যদি আমাদেরকে কিছু বলেন। দেখুন, আমরা এই শিক্ষাটাই নেই যে শিক্ষাটা আব্দুল কাদের তাওহীদ সাহেব বলেছেন, যে আখিরাতমুখী যে জীবন আমাদের, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সেই শিক্ষাটাই কিন্তু দেয়। এবং নিচে অনাড়ম্বর জীবন যাপন করে আল্লাহর জন্য সর্বস্ব ত্যাগ করা, আভিজাত্য, ধন সম্পদ। মুজদালিফার ময়দানে তো উপরে তো সামিয়ানাও নেই, সেখানে আপনার পাথরের উপরে শুয়ে থাকতে হয় রাতে। এই যে অনাড়ম্বরতা,
মানুষের জীবনে এটা কিন্তু হজের মৌলিক শিক্ষা। সেই শিক্ষাটা যদি আমরা নিই তাহলে আমাদের এই যে ধন সম্পদ অর্জন করার ক্ষেত্রে দুর্নীতি, অসম প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, টেন্ডারবাজি নিয়ে খুনাখুনি, হানাহানি, এই সব কিছু থেকে আমাদের সমাজ বেঁচে যাবে এবং আমরা মানে স্বল্পে তুষ্টি, কানাত যাকে বলা হয়, স্বল্পে তুষ্টি, এটা আমরা অর্জন করতে পারবো। নবীজি যেটা বলেছেন, গেনা নফস, নিজের অন্তরের যেই আভিজাত্য, অন্তরের আভিজাত্যটা আমরা অর্জন করতে পারবো সমাজ। জি ধন্যবাদ। আমি আব্দুল কাদের তাহিদ আপনার কাছে আসছি। 2024 সালে দেখলাম এই যে নিজে মুজদালিফার কথা বললেন, মুজদালিফার মাঠের মধ্যে শুয়ে আছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ডক্টর হাসান আবুল হাসান, উনি আইভরি কোস্টের প্রধানমন্ত্রী, উনি শুয়ে আছেন একটা পার্টি বিছে তার মধ্যে শুয়ে আছেন। মানে মানুষকে এক কাতারে কেমনে নিয়ে আসে এখানে, কোনো ভেদাভেদ নাই, সমস্ত আল্লাহর বান্দা এখানে, হোক সে প্রেসিডেন্ট হোক সে প্রধানমন্ত্রী, এই জায়গায় আসলে সবাই আল্লাহর বান্দা। আপনি আসলে কিভাবে এটা বিচার? আমি এক কথায় যদি বলি, সময় শেষ, ইন আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের হজ এবং কোরবানি এই সব কিছুর মধ্যে শিক্ষা একটাই, আল্লাহর ভয়। আমরা যদি আল্লাহর ভয়টাকে অন্তরে লালন করি, এই আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, এই শিক্ষার জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো। এবং আল্লাহ তাআলা বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তোমরা হজে আসো সশরীরে, সশরীরে আসলে তোমরা নানাবিধ কল্যাণ, এমন কল্যাণ যেটা তুমি এখানে না আসলে বুঝতে পারবে না, এবং যতবার যাবে ততবারই তুমি নতুন নতুন নিয়ামত অনুভব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যে আমাদের একনিষ্ঠ হতে হবে, এই একনিষ্ঠের শিক্ষার জন্যই কিন্তু আল্লাহ তাআলা এই হজ এবং কোরবানির ব্যবস্থা করেছেন। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে এই কাজগুলি আমাদেরকে শিক্ষা দেয় ঐক্য, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ। হজ, বিশেষ করে হজের মৌসুমে হজে না গেলে বোঝা যাবে না যে মানুষগুলো, বিভিন্ন দেশের মানুষ, আমেরিকা থেকে আসছে, ব্রিটেন থেকে আসছে, আফ্রিকা থেকে আসছে, এশিয়া থেকে আসছে, সবাই ভাই ভাই, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। বিশেষ করে মুজদালিফায় যখন আমরা দেখি সমস্ত মানুষগুলো, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, সবাই এক কাতারে একেবারে খোলা আকাশের নিচে একটা বিছানা বিছায় সবাই ঘুমায় আছে, শুয়ে আছে, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহর গোলাম। আসুন না আমরা সত্যিকারে আল্লাহর গোলাম হয়ে যাই, সবাই মিলে আল্লাহর দাস হয়ে যায়, গোলাম হয়ে যায়, তাহলে আপনি সফলকাম হতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই সফলতা দান করুন। আমাদের সকলের, আপনাদের এহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।